একটা ভালো লাগা ছিল। সুমিকে সে অপূর্বা সুন্দরী মনে করত, কিন্তু সুমি কিছুই বুঝতে পারত না। সুমি আর লিখন থাকত নারায়ণগঞ্জে। সুমি তার দায়া পড়তার জন্য সবার কাছে পরিচিত ছিল। লিখন ছিল খুব মেধাবী একজন ছাত্র। তারা একই কলেজে পড়ত, কিন্তু কোনো বেশি কথা হতো না। সুমির প্রতি লিখনের মনে অন্যরকম এক না। একদিন লিখন সিদ্ধান্ত নিল শেষ সুমকে তার মনের কথা জানাবে। অনেক দিন ধরেই সে এমনি হাসাজগাডা করছিল। সে জানত সুমি অন্যরকম একজন মানুষ। সে চাইতো সুমিয়েন তার মনে কথা জানুক। সে আশা করছিল সুমির মনেও তার জন্য এক এইরকম অনুভূতি আছে। লিখন সুমিকে নিয়ে গেল শীতলক্ষা নদীর ধারে। সূর্য অস্তে আসছিল, আকাশ রঙে রঙে ভরে উঠেছিল। লিখন অনেকটা নার্ভাস ছিল, তবু সে মনের কথা সুমিকে বলল। সে সুমির প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করল। সুমি একেবারে অবাক হয়ে গেল। সে এমন কিছু আশা করেনি। লিখনের কথা শুনে সুমির বুক ধড়ফড় করছিল। সুমি সবসময় লিখনকে একজন বন্ধু হিসেবেই দেখেছে। ভালোবাসার কথা তার আসেনি। সে বুঝতে পারছিল না কি উত্তর দিবে। সুমির নীরবতা লিখনকে উদ্বিগ্ন করে তুলল। সুমি কিছুটা অপ্রস্তুত হয়ে লিখনের প্রস্তাবনা চক্রে দিল। সে তাদের বন্ধুত্বের দাম দিত। সে চাইতো না তাদের বন্ধুত্ব নষ্ট হোক। লিখনের মন ভেঙে গেল। নিজের মনের কথা বলার পর প্রত্যাখ্যাত হল। তাদের মাঝে একটি মেনে কলেজে তারা একে অপরকে এড়িয়ে চলতে লাগলো। সপ্তাহ পর মাস চলে গেল। একদিন হঠাৎ তারা দুজন স্থানীয় বাজারে দেখা হলো। বাতাসে অস্বস্তির ভাব। অবশেষে সুমিনির বাতা ভেঙে কথা বলেন। সে তার প্রতিক্রিয়া জন লিখনের কাছে ক্ষমা চাইল। লিখন অস্বস্তির সাথে সুমিকে ক্ষমা করে দিল। সেদিন তারা অনেক সে দুদুরেখা বলে তারা বহুল বোঝা বুঝি মিটালো। তারা বুঝতে পারল তাদের বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ। তারা বন্ধু হয়ে থাকার সিদ্ধান্ত নিল। বছর পর বছর চলে গেল। তাদের বন্ধুত্ব আরো দচ্ছে হলো। সুখে দুঃখে তারা একে অপর খেসা হজ করল। তাদের গল্পটা অনুক্ত প্রেমের গল্প হায়েরি। এ গল্প বন্ধুত্বের আটুটা বন্ধনে কথা বলে। সুমি আর লিখন প্রমাণ করল কিছু সম্পর্ক সাবা সঞ্জার উঠবে। তাদের গল্প সবাইকে মনে করি এদিল বন্ধু তো কত মূল্যবান একটা উপহার।